সালাত আদায় করা। 4 নম্বর করণীয় তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম করার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরো ভালো। খতম তারাবি সম্ভব না হলে যে সূরাগুলো পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর শব্দ অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা আমাদের রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এই 3টা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকে শিখিয়ে দেওয়া, নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা, 2 টাকা হলেও সদকা করা নিয়মিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজানের 4 নম্বর করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাযিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে, এটা কোরআন নাযিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902, এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। রমজান মাস কোরআন নাযিলের মাস। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাবাশশাতু সাহাবা, আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপরে এসে উপস্থিত হয়ে গেছে। মেঘ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতামাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা রশি দিয়ে। তিনি কোরআন তেলাওয়াত করেন। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেল। সহিহ মুসলিমে আছে, আরাজাতুল জাওমি, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেছে। সাহাবী পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আরাজা, এটা বুখারীতে না, আরাজাতুল জাওমি এটা মুসলিমে, আর বুখারীতে হলো এটা। নবীজি সাহাবী নবীজির কাছে গেলেন, যাওয়ার পর গত রাতের ঘটনাটা শোনাইলেন, হুজুর এমন এমন ঘটনা। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। কোরআন পড়লে সাকিনা নাযিল হয়, প্রশান্তি নাযিল হয়। গত রাতে প্রশান্তি নাযিল তো হয়েছে, আল্লাহ তোমাকে সরাসরি দেখার ব্যবস্থা করেছে। এটা ছিল প্রশান্তি, সাকিনা।
আর সেই মুসলিমে আছে মেঘখণ্ডের ভিতরে ছিল আমসালুস সুরুজ, এই ছোট ছোট বাতির মতো ছিল এটার ভিতরে। নবীজি বললেন যে বাতিগুলা দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা দুনিয়াতে চলে এসেছে তোমার তেলাওয়াত শোনার জন্য। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার তারাবির সালাত করা, 4 তারাবির সালাতে কোরআন পড়া, আর সালাতের বাইরেও বেশি থেকে বেশি কোরআন পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2916 قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়, যে কোরআন শিখে অন্যকে শেখায়। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910 قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিখে দেবেন। দেখেন, আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইলো 100, 200, 300, 500 মাহফিলে সুবহানাল্লাহ বলছি যে কোরআনের এক অক্ষর বললে কয় নাকি? আজকে আগে শুনেছেন এই কথা, পড়ছেন কয়জন? এই যে কোরআন এক অক্ষর বললে 10 নাকি, সবাই সুবহানাল্লাহ বলি, কিন্তু কোন ধরছেন কয়জন? মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফজিলত শুনি, কিন্তু যেই কথাটা হুজুর বললেন যেটা করলে এই এটা বলি না। হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, যে ব্যক্তি ফজর জামাতে পড়বে, ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ, সেজন্য সারা রাত নামাজ পড়বে। আর আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর পড়লেন না। তাহলে আমরা কি শুনলাম? আমরা সুবহানাল্লাহ বলি, এটা অবশ্যই সওয়াব। যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা বলি না। কোরআন এক অক্ষর বললে 10 নেকি, মানে কি? মানে আমি পড়বো, পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 4 নাম্বার করণীয়। 5 নাম্বার করণীয়, যেহেতু সাহরির সময় আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করবে ইনশাআল্লাহ, সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। নবীজি নিয়মিত 8 রাকাত তাহাজ্জুদ করতেন। তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন, এজন্য আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব। তাহলে প্রথম রাতে সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজমা 20 রাকাত তারাবি পড়ব। তারাবি হলো শুধু রমজানের নামাজ, আর নবীজির 12 মাসের নামাজ হলো তাহাজ্জুদ 8 রাকাত। এটা যেহেতু সাহরির সময়, আজকে চাইলে আপনি আজকেও পড়েন, কিন্তু রমজানে যেহেতু আমরা উঠেই যাই, এই জন্য রমজানে সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব। আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হলো 3টি। কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো কল্যাণের 1 নাম্বার দরজা। 2 নাম্বার সাদাকা, সদকা। সদকা এমন একটা আমল, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তেলাওয়াত করা, 5 নাম্বার তাহাজ্জুদ করা। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি শুধু রমজানের আমল, আর 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। চেষ্টা করব 12 মাস করার জন্য, কিন্তু 12 মাস যেহেতু কর্মব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না, শরীর ক্লান্ত থাকে, তাই ফজরের সময় উঠি। রমজানে যেহেতু আমরা অল্প সাহারি খাওয়ার জন্য ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। 6 নাম্বার সাহারি খাবো।
অনেকে পালোয়ানগিরি দেখায়, না আমি না খায় রোজা রাখবো। আপনি কি বলছে না খায় রোজা রাখবো? সাহারি খাবে, সাহারি খাওয়া নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921 এই হাদিসের মধ্যে আছে عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم زيد بن ثابت رضي الله تعالى عنه বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি, অতএব আমরাও সাহরি খাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী 1923 নম্বর হাদিস, 1923 قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে কি আছে? বরকত। সহিহ ইবনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, এই তোমরা কোথায় আসো, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো। সাহরির সময় এভাবে নবীজি লিখেছেন, সহিহ ইবনের বর্ণনা, হালুম্মু এই আসো, আসো ইলাল গাদাইল মুবারাক, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো, তোমরা আসো। তাহলে সাহরি এটা বরকতপূর্ণ খাদ্য, এটা অংশগ্রহণ করবো, এটা খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, সাহরির সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ করে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাযিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ করছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। সাহরিতে খেজুর খাবো, প্রতিদিন খেজুর খাওয়া। এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া, আজকে আপনি খাবেন, কালকেও খাবেন সকালবেলা। আর সাতটা আজওয়া যদি খেতে পারেন সকালবেলা, বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার খায় প্রায় দিবেন না, এটা গুরুত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন। আজওয়া খাওয়া, আজওয়া বা খেজুর, মধু, কালিজিরা, এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য, এগুলো ঘরে থাকা উচিত। বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়া না, এরা খাওয়ায় আচার, তেঁতুল, পরে মেধা হয় খারাপ। ভালো জিনিস খাওয়াতে হবে। ঈসা নবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছের নিচে বসাই দিলেন আর বলে দিলেন ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পান করো। খাবে কি? খেজুর। পান করবে কি? ঝর্ণার পানি, সামনে পানি আছে, পানি পান করবে। তো খেজুর কোথেকে আসবে? মুফাসসিরিনে কেরাম লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই, ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর ব্যবস্থা করে দিলেন। আর আমি যে বিষয়টা বুঝাইতে চাই, এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করলেন? এত খাদ্য, এই জন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন, এরা খালি তেঁতুল খেতে চায়, আর আপনারও তেঁতুল খাওয়ার পরে ওই সন্তান মেধা কমায়। তেঁতুলে তো এমনি মেধা কমায়, তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর খেতে হবে। তেঁতুল চাইলে বলবেন খেজুর খাবে, কথাটি বুঝে আসছে? খেজুর খেতে হবে। সাহরিতে খেজুর খাওয়া মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المسلم التام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য, তারা খেজুর খাবে। তাহলে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যাই খান, সাথে খেজুর রাখবেন। এই জন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহরি। সাহরিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে, তাই খাবো, বাস। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাহরি একটু বিলম্ব করে করা, ইফতারি একটু তাড়াতাড়ি করা। আজলুল ইফতার ওয়া আখিরুস সাহুর, তোমরা ইফতার প্রথম সময় করবা তাড়াতাড়ি, আর সাহরি একটু বিলম্ব করে করবা, যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয়। এখানে একটা মাসালা মনে রাখা দরকার। আপনি সাহরি খাওয়ার পরে দেখবেন এখনো সাহরির সময় বাকি আছে 40 মিনিট, 30 মিনিট, তখনও তাহাজ্জুদ করতে পারবেন। অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজ্জুদ করা যাবে না। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। যতক্ষণ ফজরের শুরু সময় না হবে, আপনি খান বা না খান, তাহাজ্জুদ করতে পারবেন। তাহলে সাহরির আগেও তাহাজ্জুদ করতে পারবেন, খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি করতে পারবেন? তাহাজ্জুদ করতে পারবেন। কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে, খাওয়ার পরে তাহাজ্জুদ করা যাবে কিনা। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এ হলো 6 নম্বর করণীয়। 7 নম্বর করণীয়, সাহরি খাওয়ার পর রোজা রাখা শুরু করলাম আমরা, রোজা রাখবো। সহিহ বুখারীর বর্ণনা,
1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে, তার আগের সব গুনাহগুলো মাফ করবে। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক হলো রোজা। আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ মাস, পুরো মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর করণীয়, রোজা রাখবেন। 8 নম্বর করণীয়, দান করা। এমনি তো দান করবেন, রমজানে দানের মাত্রা বাড়ায় দিবেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর বাবা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أجود الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যাইত, তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাসে। তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর করণীয়, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস, এই হাদিসের মধ্যে আছে 864 নম্বর হাদিস। আবু দাউদের এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে, বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের। ওই যে হত্যা করছে অন্যায়ভাবে মানুষ, এটা হিসাব। তো যখন হিসাব হবে, فإن كانت تامة كتبت تامة। ফরজ ইবাদতগুলো যদি পরিপূর্ণ হয়, তার আমল নামায় যে সওয়াবটা, এই সওয়াবটাও পরিপূর্ণ দেওয়া হবে। ফরজ ইবাদত পরিপূর্ণ, সওয়াব পরিপূর্ণ। وإن كان انتقص منها شيئا। আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। তো নফল ইবাদত যেগুলো থাকবে, আল্লাহ বলবেন আতিম্মু ফরিদাতাহু বিন তাতাব্বুহি, বান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দেন। একটু আপনারা শুনেন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহেবদেরকে করেন, হুজুর সুন্নাত না করলে কি গুনাহ হবে? এটা নতুন এই প্রশ্নগুলো একদম মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য। কি বলে সুন্নাত না করলে কি হবে? গুনাহ হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইনশাআল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না, এটা কি? কারণ আমি আপনাকে বলবো, আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না? বলেন সবাই। হাদিসে আসছে, নবী বলেন 12 রাকাত সুন্নাত যে নিয়মিত পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব, চান কি চান না? যদি ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নাত না করলে কি সমস্যা হবে, তারে পাল্টা এটা বলবেন। নবীজি বলছেন 12 রাকাত সুন্নাত করলে জান্নাত ওয়াজিব। আপনি বলেন জান্নাত ওয়াজিব চান, এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক? আরে ভয় পড়ে যাবে, কি বলি, তখন বলবে হ্যাঁ আমিও চাই। কারণ আপনি বলেন তাহলে সুন্নাত করেন, প্রশ্ন করে সুন্নাত করেন।
আপনারা বলবেন সুন্নত না করলে কি গুনাহ হবে? আপনি বলবেন সুন্নত করলে জান্নাত ওয়াজিব হবে। আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক? হচ্ছে টেনশনে পড়ে যাবে, হ্যাঁ কমু না না কমু, না করলে তো নাউজুবিল্লাহ, কোনো মুসলমান না করতে পারে না। তখন সে বলবে হ্যাঁ আমিও চাই, আমার জন্য জান্নাত ওয়াজিব হোক। তখন বলবেন যান সুন্নত করে, সুন্নত করলে জান্নাত ওয়াজিব হোক। এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টাইটা বলে ফেলবেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান। তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে, এটা 9 নম্বর করণীয়, প্রচুর নফল ইবাদত করব। 10 নম্বর করণীয় নেক কাজ যত বেশি করা যাবে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। ওয়া ইদখিলুহু জান্নাত, আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। নেক কাজ একটু আমার সাথে ওলামা হযরতরা বলা দরকার নেই, অন্যরা বলেন যে কোনো বস্তু 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। এবার বলেন আমল হলো দেহ, ইখলাস হলো আত্মা, ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া। আমল হলো দেহ, আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস। এটা ইমাম বুখারী তার কিতাবের শুরু হাদিস আনছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছেন শুরু হাদিসের মধ্যে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী, আবার আত্মার কথা আনছেন। সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ফাতহুল বারী অনুযায়ী সিরিয়ালটা। এই হাদিসে আনছে ইমাম বুখারী সাকিলাতান ফিল মিজান। প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো, প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ, আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়ত আর ইখলাসের মাধ্যমে। যদি এটা অর্জন করতে পারো, সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সাকিলাতান ফিল মিজান, তোমার আমল ইখলাস ওয়ালা যদি হয়, এটা যদি একটু কম হয় ওজনের পাল্লায় ভারী হয়। এই জন্য 3টে অংশ থাকছে: দেহ, আত্মা, ফলাফল। দেহ হলো আমল, আত্মা হলো ইখলাস, ফলাফল এই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়। রমজানে বেশি থেকে বেশি নেক আমল করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই দেখতে চাই ইনশাআল্লাহ। 2 শর্ত মৌলিক আল্লাহকে দেখা। কয় শর্ত? 2 শর্ত। সূরা কাহফের 110 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন এক কাজ করে। 2 নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন। 11 নম্বর দোয়া করা। আল্লাহ তাআলা বলে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমরা 2টি দোয়া বেশি বেশি করব, বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 12 নম্বর জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি কি করা? জিকির করা। রমজান মাসে বেশি বেশি জিকির করবে। রমজানে শয়তান যেহেতু বন্দী থাকবে, শয়তানের দায়িত্বগুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান যে আমি কিন্তু থাকবো না, তো তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা রমজানে কাজ কারবার চালাবে। এর মধ্যে কিছু কাজ হবে এমন, যেমন রমজানে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, একজন পিছন দিয়ে এসে ওনার সালাম আলাইকুম, আমাদের কি দরকার আছে ওনার সালাম না দেওয়া, তেলাওয়াত করতেছে, তো সালাম দিয়ে বসে গেছে, ভাই কিছু বলবেন?
তো একটু কথা ছিল, আমি তো তেলাওয়াত করতেছি, 3 পারা করবো, 1 পারা মাত্র হয়েছে, একটু কথা বলে চলে যাবে। ঠিক আছে, 1 পারা ধরে রাখবেন, বাকি আছে 9 পারা। এখন উনি বলতেছে যে ভাই